হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। হ্যাঁ, মাঝে অনেকগুলো দিন গ্যাপ পড়ে গিয়েছিল, নিজের একটু কাজের ব্যস্ততা ছিল, তাই জন্য কন্টিনিউ ভ্লগটা করতে পারছিলাম না। তো এবার থেকে আশা করি চেষ্টা করব যে তোমাদের সাথে কন্টিনিউ ভ্লগ শেয়ার করার, মানে যতটা আমি পারবো। তো যাই হোক, পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো চালটা কোনো রকম ধুয়ে ভাতটা বসিয়ে দেওয়া। তারপর বাকি যা যা কাজ থাকে কন্টিনিউ চলতে থাকে, কারণ ভাতটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। আর আমরা বেশ কিছুদিন হলো তমলুকে শিফট করে গেছি। আমরা বলতে আমি আর আমার বর দুজনেই এখন আপাতত তমলুকে শিফট করেছি, পরিবার ছেড়ে অনেকটা দূরে। তো যতটা পারি চেষ্টা করি নিজের হাতে সবটা সামলানোর, কিন্তু তার মাঝেও কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ভেবেছি যে একটু ঘুগনি করব টিফিনের জন্য, তাই জন্য মটরটা গতকালই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু দুজন খাবো, অল্প করেই ভিজিয়েছি। তো আগে মটরটা বসিয়ে দিয়েছি, তারপরে মটরটা সিদ্ধ হয়ে গেলে শেষে আবার মটরের সাথে আলুটা সিদ্ধ করে নেব। তো ওইদিকে এখন মটর আর ভাত দুটোই হচ্ছে। আর এইদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রিজের কাছে। তো আমি জেনারেলি আগের দিন সবটা কেটে রাখি, মানে কি কি রান্না হবে না হবে, মানে টিফিনের জন্য আর দুপুরে কি রান্না হবে সবটা আগে থেকে কেটে রাখি আগের দিন সন্ধেবেলা। তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনও এই সেম কাজটা করতাম। তো এখন তো আরও আমাকে আগেই করতে হবে, না হলে সকালে পারবো না এতটা সব কিছু অ্যারেঞ্জ করতে। কিন্তু গতকাল একটু বাজারে গিয়েছিলাম, সবজি বাজার কিছু করার ছিল। আর বাড়ি ফিরতে ফিরতে এতটাই দেরি হয়ে গেছে এলো যে আর ইচ্ছে করছিল না সেই সবজি টবজি কিছু কেটে রাখি। তাই ভাবছি কি যে রান্না করব। তো ফ্রিজে চুনো মাছ আছে, তো চুনো মাছ থাকা মানে একটু ঝাল তো করতে হবে। তার সাথে আমি একটু আমড়াও কিনে এনেছিলাম, মানে বাজারে দেখলাম যে নতুন আমড়া উঠেছে, তো আমড়া এনেছি। তো ভাবছি আমড়া ঢ্যাঁড়স দিয়ে একটু টক করব, ঝাল করব। আর এই যে চিচিঙ্গাটা নিয়েছি, এটা ভাবছি আজ একটু নারকেল চিচিঙ্গা করব। তো জানি না কি হবে। তো এখন এই ঢ্যাঁড়সগুলো একটু কিছু ধুয়ে রাখছি, কারণ ধুয়ে না কাটলে কেমন একটা স্লিপ করে। তো তাই জন্য ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে যে চিচিঙ্গা নিয়েছি, আর সব থেকে আমার কাটার সুবিধা হচ্ছে চপিং বোর্ড, বটির থেকেও আমার এটাতে অনেক ইজি মনে হয়। তো এই যে 3টে চিচিঙ্গা দেখতে পাচ্ছ, একে যখন ভাজবো একদম অল্পই হয়ে যাবে। তো যেহেতু এতগুলো হচ্ছে তাই জন্য আজকে ভাবছি আর কোনো তরকারি করব না। রান্নার সময় যদি সবটা আয়োজন করা থাকে না, তাহলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে রান্না করা শুরু করা মানে অনেকটাই লেট হয়ে যায়, আর সব কিছু যেন হড়বড়িয়ে যায় আমার ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে কি হয় আমি জানি না। তো যাই হোক, এখানে আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো, যাতে ওই জলটা বেরিয়ে যায়, তাহলে ভাজাটা খেতে আরও সুন্দর লাগবে। তো এইদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। ভাতটা হয়ে গেলে একে একে সবগুলো করে নেব। এই যে এইদিকে বেসিনে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে, আর একটু ফ্যান ছিল তাই জন্য একটা বাটির মধ্যে উল্টে রেখেছি। আর এইদিকে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে আমার মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে। তো এই যে অনেকটা চুনো মাছ আছে, তাই ভাবলাম যে ও একটু ঝাল পছন্দ করে, তাই জন্য ওর জন্য ঝাল করব। আর আমার তো একটু টক ভালো লাগে খেতে, তো দুজনের জন্যই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো এইদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা রেখে দিয়ে এখানে ঘুগনিতে এই যে মটর আলুটা সেদ্ধ করে রেখেছি, আজ একদম একসাথে কষেই সবটা ঢেলে দিচ্ছি, কারণ আজ একদম টাইম নেই। অনেকটা আগেই শুরু করেছি, কিন্তু যা গরম লাগছে ভাবছি কোনো রকম রান্নাটা কমপ্লিট করলেই বাঁচি। তো এই দিকে ঘুগনিটাকে একটু মাখো মাখো করার জন্য একটু বড় বড় আলুও রেখেছিলাম ছোট ছোট আলুর সাথে, তাই জন্য আলুগুলোকে একটু ঘেঁটে নিলাম যাতে একটু মাখো মাখো হয় ঘুগনিটা। আর এর আগের বারে মানে গতবারে একটু নারকেল কোড়া এনেছিলাম বাজার থেকে, মানে ড্রাই নারকেল কোড়া।
তো সেগুলোই আমি মানে জানি না কিভাবে কি করব এই ড্রাই নারকেল কোড়া দিয়ে, তাই জন্য ভাবলাম বাড়িতে একটু দুধ আছে, তাই দুধ দিয়ে নারকেলটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর এটা যদি একদম কাঁচা নারকেল হতো তাহলে তো দুধ দিয়ে ভেজানোর কোনো প্রশ্নই হতো না। তো এই যে নারকেল গুঁড়োটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম, ভেবেছিলাম যে এটা নারকেল দুধের পাউডার, কিন্তু পরে দেখলাম যে একদম নারকেলের ড্রাইটা। তো যাই হোক, ওইদিকে নারকেলটা একটু নরম হতে দিয়ে দিলাম, আর এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে সেই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিচিঙ্গেগুলো, তো সেগুলোই কড়াইতে একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন অনেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে এবার সেই নারকেলের পেস্টটাকে দিয়ে দিলাম। তো বলতে বলতে আমার নারকেল চিচিঙ্গে একদম রেডি হয়ে গেছে। তো দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো শেষে একটু চিনিও দিয়েছিলাম, সেটা আর অ্যাড করা হয়নি, মানে ক্লিপ নেওয়া হয়নি। তো দেখেই খুব ইয়ামি লাগছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না শেষে যদি সময় থাকে আমি অবশ্যই মানে কাজগুলো এগিয়ে রাখি। এই যেমন গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি, যেদিন দেরি হয়ে যায় সেদিন মানে অফিস থেকে এসেই সবটা করি, না হলে লেট হয়ে যায়। তো অন্যান্য দিন কি হয়, আমি আগে স্নানটা করি, তারপরে ও স্নান করতে যায়। আজকের একটু কাচাকুচির ব্যাপার ছিল, তাই জন্য ও আগে স্নান করতে গিয়েছে। তো সেই সুযোগে ভাবলাম যে আমি ওর ভাতটা বেড়ে নিই, আর আমি ভাতটা নিয়ে যাই, মানে আমি লাঞ্চটা অফিসে করি, আর ও ভাত খেয়ে যায় আর টিফিনটা সঙ্গে নিয়ে যায়, ওটাই ও দুপুরে খেয়ে নেয়। তো এইদিকে বলতে বলতে আমার 4টে তরকারি হয়ে গেছে, মানে নারকেল চিচিঙ্গা, এইদিকে ডাল, চুনো মাছের ঝাল, আবার চুনো মাছের টক। তো অন্যান্য দিন 3টে করেই হয়, আজ একটু বেশি হয়ে গেছে, অথচ কোনো তরকারি হয়নি। তো ওর জন্য এখানে আমি আগে খাবারটা বেড়ে রেখে দিয়েছি, কারণ গরম তো একদম খেতে পারে না, তাই জন্য এখানে ফ্যানে চালিয়ে ওর খাবারটা একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে আমার দেখতে পাচ্ছ লাঞ্চ বক্স। তো আগে আমি কি করতাম, যখন মানে শ্বশুরবাড়ি থেকেই আসতাম, তো তখন ভাতটা খেয়েই আসতাম, কিন্তু মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো, মানে ঠিকঠাক হজম হতো না, শরীরে একটু খারাপ হয়ে গেছিলো। তো সেই থেকে ভাতে নিয়ে আসি, আর এখানে এই যে ওর খাবারটা আমি বেড়ে দিয়েছি, তারপরে আমি আমার খাবারটা রেডি করছি। তো এক এক করে সমস্তটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 4টে কৌটো আছে আর আমার ভাত নিয়ে 5টা হয়ে যাবে, তাই ভাবছি আলাদা একটা কন্টেনারে ওই চিচিঙ্গে ভাজাটা নিয়ে নেব, আর বাকি 4টে কন্টেনারে এই তরকারিগুলো নিয়ে নেব। আজকের অফিসে গিয়েই টিফিনটা করব, তাই জন্য এখানে আমি টিফিনের মধ্যে মানে ও দুপুরে টিফিন করবে আর আমি গিয়ে টিফিন করব ওখানে। তো তাই জন্য এখানে মুড়ি আর ঘুগনিটা নিয়ে নিয়েছি, মানে এতগুলো কৌটো হয়ে গেছে, একদিকে লাঞ্চ বক্স, তার উপরে আবার এখানে টিফিনের বক্স। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যেই সবটা হয়ে যায়, মানে আমার লাঞ্চ বক্স প্লাস আমার এই টিফিনের বক্সগুলো সবগুলো নিয়ে নিয়েছি। আর আরেকটা ব্যাগে করে আমি জলও ক্যারি করি। এই টিফিন রেডি করাটা মানে অনেকটা সময়ের ব্যাপার, মানে আমার কাছে মানে এটা রেডি করতেই প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো যাই হোক, আজকে স্নানের আগেই সবটা রেডি করে নিয়েছি। আর এইদিকে কাচাকুচিও হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি মেলে দিই যত সময় আমার টাইম আছে। ও তো এখনও স্নান করছে, তো এইদিকে সমস্তটা করে নিয়ে তারপরে আমি স্নান করব। অ্যান্ড ফাইনালি আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে হয়ে গেছি, এতটা গরম লাগছে, এত গুমোট আজকে কি বলবো। তো যাই হোক, অফিসে তো চলে এসেছি। তো একটু বাইরে বেরিয়েছিলাম বিকেলের দিকে, এখানে গাছটা দেখে এত সুন্দর লাগছিল। এই ফুলটা তোমরা নাম জানো? এটার নাম হচ্ছে ফুরুষ ফুল, ফুরুষই হবে। তো কি সুন্দর পেঁজা তুলোর মতো, এত সুন্দর দেখতে লাগছিল। তো তারপরে একটু মাঠের দিকে এসেছি। আজ যেহেতু 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাই জন্য কলেজের উদ্যোগেই কিছু গাছ লাগানো হবে। তো স্টুডেন্ট অনেকই কম আছে, কারণ ওদের এখন প্র্যাকটিক্যাল এক্সাম চলছে। তো যার যেমন এক্সামের শিডিউল আছে সে সেরকম আসছে, তারা এক্সাম দিয়ে চলে যাচ্ছে। তাই জন্য কয়েকজন স্টুডেন্ট আর আমরা সব স্টাফরা মিলে গাছ লাগিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাগজের বোর্ড তৈরি করে সেগুলো প্রিন্টিং করে এরকম করা হয়েছে। তো এখানে আমাকে এক এক করে দেখাচ্ছিল, আমি দেখছিলাম যে কি কি করেছে, বেশ সুন্দর লাগছিল। তো চলো এইবার গাছ লাগানোর কাজ শুরু হোক। আর গাছ লাগানোর সময় যে ভিডিও করব একদম ভুলে গিয়েছি, এটাই হয় আমার সাথে। আগে থেকে ভেবে রেখেছিলাম যে ভিডিও করব, কিন্তু ছবি তুলতে গিয়ে ভিডিওর কথা একদম মাথা থেকে উড়ে চলে গেছিলো। আর সেই সময় বীভৎস গরম ছিল। তো যাই হোক, ভিডিও তো হয়নি, তাই কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও।
অফিস আমাদের ছুটি হয়ে গেছে 4:45-এ, কিন্তু এখন বাজে 5:30। আমি এখন অফিস থেকে বেরিয়েছি, তবুও মনে হচ্ছিল আর একটু দেরি করে বেরোলে ভালো হতো, কিন্তু যেহেতু একাই অফিসে বসে থাকি তাই জন্য একটু ভয়ও লাগে, তাই জন্য 5:30টার সময় মানে আলো থাকতে থাকতেই বেরিয়ে চলে এসেছি। যেহেতু অফিস থেকে আমার রুমটা 5 মিনিটের দূরত্ব, তাই জন্য একটু লেট করে বেরোলেও অসুবিধে হয় না, কিন্তু যেহেতু একা থাকি তাই জন্য একার কত সময় থাকবো, সবাই না থাকলে কেমন একটা খারাপ লাগে, মানে ভয় ভয় লাগে। তো যাই হোক, অফিস থেকে রুমের মধ্যে আমি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে অনেক কিছু বাজার, কেন বাজার করেছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এই 5 মিনিটের হাঁটা পথ আসতেই আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, মানে ভীষণ কষ্ট হচ্ছিল, এতটা গরম লাগছিল। তো আগে তো স্নান করব, তার আগে এই বারান্দার দরজাটা আগে খুলে নিই, একটু হাওয়া আসুক, কিন্তু হাওয়ার তো কোনো লক্ষণ নেই। তবে এই যে দেখো, একটু পরেই দেখলাম যে আবার একটু হালকা হাওয়া দিচ্ছে, মানে মেঘলা আকাশও হয়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আর এই দেখো, বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, মানে আমি স্নান করতে গিয়েছিলাম তখন দেখছি মেঘলা আকাশ, স্নান করে বেরিয়ে এসে দেখি হঠাৎ ঝড় বৃষ্টি করে শুরু হয়ে গেছে। কিন্তু এদিকে বৃষ্টি হলে কি হবে, সেই গরম। যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তাই ভাবলাম আজ একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। তো রাত্রে ভেবেছি মাছের ঝোল আর ভাত করব, আর কিছু করতে ইচ্ছে করছিল না। তো এইদিকে আমার হাঁড়িতে ভাত বসে গেছে, আর এইখানে ঝিঙে আলু আর পটল দিয়ে মাছের ঝোল বানাবো, কই মাছের ঝোল, ফ্রিজে আজ কয়েকদিন পড়ে আছে। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো যাই হোক, টাটা, গুড নাইট।